আপনি কি জানেন ইন্টারনেটে আপনার পরিচয়কে কিভাবে গোপন রাখবেন? যদি না জানেন চলুন দেখে নেওয়া যাক। কেজি আইটির পক্ষ থেকে আমি খুরশিদ আবারও সবাইকে ওয়েলকাম করছি আজকে ভিডিওতে, সব দিনের মতো। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো কিভাবে ইন্টারনেটে আপনি আপনার পরিচয়কে, মানে আপনার যে পরিচয়টা আছে ইন্টারনেটে সেটাকে কিভাবে গোপন রাখবেন। সব থেকে আগে যেটা জানা দরকার সেটা হলো ইন্টারনেটে আমাদের পরিচয়টা কি, তাই না? তো ইন্টারনেটে আমাদের পরিচয় যেটা সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, ঠিক আছে? দেখুন এখানে যদি আমি হোয়াট ইজ মাই আইপি সার্চ করি, এখানে দেখুন হোয়াট ইজ মাই আইপি। তো এখানে দেখুন ইওর আইপি অ্যাড্রেস, এটা সিটি মুম্বাই, স্টেট মহারাষ্ট্র, ইন্ডিয়া। মানে যে আমাকে এই ইন্টারনেটটা প্রোভাইড করছে সেই কোম্পানির নাম রিলায়েন্স জিও। তো ইন্টারনেটে আমাদের পরিচয়টা হচ্ছে এটা, এই আইপি অ্যাড্রেসটা। দেখুন ইওর আইপি অ্যাড্রেস, ঠিক আছে? তো এই যে পরিচয়টা আমরা যদি অন্য কোনো দিক দিয়ে আমরা আমাদের পরিচয় খুঁজতে চাই, যেমন আইডি, গুগলে যদি সার্চ করি, আইডি কার্ড, ইমেজ, আচ্ছা আমার নেটটা একটু স্লো আছে যার জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখুন আমরা যদি ইন্টারনেটে আইডি কার্ড দিয়ে সার্চ করি প্রচুর আইডি বেরিয়ে আসবে, প্রচুর, তাই না? তো আমরা এর মধ্যে একটা যে কোনো একটা আইডি ওপেন করে দেখি, যেমন এটা ওপেন করলাম, কার্ড ওপেন করলাম। দেখুন এই যেটাকে আমি ওপেন করলাম, এই যে পিকচারটা ওপেন করলাম, এখানে নিউ ইয়র্ক স্টেট। তো এই যে আইডি কার্ডটা আছে এখানে এই মহিলার পরিচয়টা কি, এখানে এনার নাম আছে, ডেট অফ বার্থ আছে, মানে সেক্স আছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু রয়েছে। বাট এখানে এনার যে পরিচয়টা মেন হচ্ছে, এখানে দেখুন আইডি, এই যে আইডি নম্বরটাই হচ্ছে এনার পরিচয়, তাই না? প্রতিটা ক্ষেত্রে দেখবেন, যেমন এটা একটা ওপেন করলাম, এখানে দেখুন নিচে কুপন কোড রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে এনার আইডি, মানে এটা দিয়ে যখন সার্চ করবে এনার ডিটেলস পেয়ে যাবে। এটা ধরুন একটা কোম্পানির আইডি কার্ড, তো এটা দিয়ে যখন সার্চ করবে, এই কুপন কোডটা দিয়ে সার্চ করবে, তো এনার ডিটেলস বেরিয়ে যাবে। এনাকে যখন এনার পরিচয়টা যখন কেউ মানে ওই কোম্পানি দেখতে চাইবে, এনার নাম কিংবা বাবার নাম বা এনার অ্যাড্রেস জিজ্ঞাসা করবে না, জাস্ট কুপন কোডটা দিয়ে সার্চ করবে, করে সবকিছু বের করে নেবে। আমি যে কোনো কার্ড ওপেন করি না কেন প্রতিটা কার্ডের আইডি নম্বর ভিন্ন হবে। দেখুন এখানে আইডি নম্বর। তো আমরা যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, এখানে যদি আমরা লিখি প্যান কার্ড, প্যান কার্ড, দেখুন প্যান কার্ডের ছবিগুলো ওপেন হয়ে গেছে। তো এই যে প্যান কার্ডটা আমি ওপেন করলাম, তো প্যান কার্ডে এই যে প্যান কার্ডটা ওপেন করলাম, এই প্যান কার্ডে এনার পরিচয়টা কোনটা? এনার পরিচয়টা হচ্ছে এই যে প্যান কার্ড নম্বরটা, তাই না? গভর্নমেন্ট যদি
এনার ট্যাক্স বা কোনো কিছু মানে এনার সম্পর্কে জানতে চায়, ফার্স্ট যেটা দিয়ে চেক করবে সেটা হচ্ছে এই আইডি নম্বরটা। তো যাই হোক, আজকে আমি যেটা দেখাতে চাচ্ছি, এই যে আইপি অ্যাড্রেসটা, এটা হচ্ছে ইন্টারনেটে আমার পরিচয়। মানে আমি যদি কোনো রকমের খারাপ কাজ করে থাকি ইন্টারনেটে, যেমন এখন অ্যাকচুয়ালি এখন দেখবেন যে ইন্টারনেটের মাধ্যমে প্রচণ্ড 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 পরিমাণে দুর্নীতি হচ্ছে। মানে ইন্টারনেটটাকে অনেকেই আছে যারা মিস ইউজ করছে, যারা খারাপভাবে ইউজ করছে। তো তাদের জন্য যেটা সরকার যেটা করে বা প্রতিটা দেশে একটা গভর্নমেন্ট থেকে একটা সংস্থা তৈরি করা হয়, যেটা এই যে সাইবার ক্রাইমগুলো মানে রোখে তারা। তো তারা কি করে, তারা জাস্ট এই আইপি অ্যাড্রেসটা, যদি কোনো আইপি অ্যাড্রেসে কোনো খারাপ কাজ হয়ে থাকে তো আইপি অ্যাড্রেস দেখে তার পুরো ডিটেলসটা বের করে নেয়। তো আমরা যদি চাই যে এই আইপি অ্যাড্রেস গুলোকে হাইড করে রাখবো, মানে কেউ দেখতে পাবে না। অ্যাকচুয়াল আমি গভর্নমেন্টের কথা বলছি না, গভর্নমেন্ট কোনোদিনও আমাদের আইপি অ্যাড্রেস যদিও বা আমাদের মানে ডিটেলস পেয়েও যায় বা আমাদের ডিটেলস বের করে, তো আমাদের কোনো প্রবলেম নেই, কারণ গভর্নমেন্ট থেকে কোনোদিনও আমাদের কোনো খারাপ কাজের উপরে আমাদেরকে প্রোভাইড করবে না। বা কোনো আমরা যদি কোনো খারাপ কাজ না করে থাকি তো আমাদের কোনো ভয়ও নেই, কারণ গভর্নমেন্ট আমাদের কিছু করবে না। তো আমাদের যেটা প্রবলেম সেটা হলো, অনেকেই এমন আছে যারা আমাদের এই আইপি অ্যাড্রেস ধরে আমাদের এই আইপি অ্যাড্রেসগুলোকে হ্যাক করে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে নিয়ে মিস ইউজ করে। অনেক হ্যাকাররাই এরকম আছে, তাই না? তো আমরা চাচ্ছি যে আমাদের এই ইনফরমেশনগুলোকে ইন্টারনেট থেকে সরিয়ে দেবো, মানে ইন্টারনেটে হাইড করে রাখবো। তো তার জন্য একটা সিস্টেম আছে, সেটা হলো কম্পিউটারে সব থেকে বেস্ট যেটা, সেটা হচ্ছে হটস্পট সেল। এখানে দেখুন দেখুন এখানে হটস্পট সেল, এটা হচ্ছে কম্পিউটারের জন্য। কম্পিউটারের ক্ষেত্রে যখন আমরা কম্পিউটারে ইন্টারনেট করব এবং আমাদের আইপিটাকে হাইড করতে চাইব, তখন এটাকে আমরা ইউজ করতে পারি। সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হলো আমরা যদি কোনো ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট ওপেন করতে চাই, যেমন কিছু কিছু দেশ এমন আছে যেখানে কিছু কিছু সাইট বন্ধ আছে, যেমন আমাদের ইন্ডিয়াতে নেটফ্লিক্স বন্ধ ছিল, এখন নূতনভাবে টরেন্ট বন্ধ হয়ে গিয়েছে। আরবের সৌদিতে গুগল বন্ধ, মানে চায়নাতে গুগল বন্ধ আছে। তো এই যে ব্যাপারগুলো, এক একটা দেশে এক এক রকমের সাইট বন্ধ করে দেওয়া হয়, তো সেগুলো আমরা এটার মাধ্যমে ওপেন করতে পারি, এটার মাধ্যমে আমরা চালাতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে কাজ করে। তো ফার্স্ট যেটা করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। আমার ইন্টারনেট একটু স্লো আছে। দেখুন এখানে ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে। তো এখানে গেট ফ্রি ডাউনলোড, গেট পে ভার্সন, এটা হচ্ছে মানে এটা ফ্রি পাওয়া যায়, আবার মানে আপনি কিনতেও পারেন। তো আমার মনে হয় ফার্স্ট যদি ট্রাই করেন তো ফ্রি ভার্সনটাই
ট্রাই করা বেটার। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে এবং ইনস্টলও করা আছে, আমার মনে হয় না যে ইনস্টল পদ্ধতি দেখানোর দরকার আছে। আমার যারা কম্পিউটার চালায় কম বেশি সবাই ইনস্টল করতে জানে সব কিছুই। তো আমি ইনস্টল করাটা দেখাচ্ছি না, জাস্ট আমি এটাকে কেটে দিচ্ছি আর এর লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, যাতে আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আমার অ্যাকাউন্টটাকে লগ আউট করছি, এটা কিভাবে কাজ করে সেটাকে দেখানোর জন্য। তো দেখুন এখানে ফার্স্ট আমি যেটা দেখব সেটা হলো, আমি এখন ধরুন আমার ওটা ইনস্টল করা হয়ে গিয়েছে। তো এখানে দেখুন হটস্পট সেট, এটা ডিসকানেক্ট আছে। তো ডিসকানেক্ট অবস্থায় আমি আমার আইপিটাকে একবার চেক করে নিচ্ছি যে আমার আইপিটা কি আছে। ঠিক আছে, দেখুন ইওর আইপি অ্যাড্রেস, এটা আমার আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে সিটি মুম্বাই, তারপর মহারাষ্ট্র, ইন্ডিয়া, রিলায়েন্স জিও, তাই না? তো আমি যদি গুগল ওপেন করি, এখানে দেখুন গুগল ইন্ডিয়া দেখাচ্ছে না, গুগল ইন্ডিয়া। আমি এখান থেকে যা কিছুই ওপেন করব সেটা ইন্ডিয়ার থেকেই ওপেন হবে, মানে আমার আইপিটা এখন ইন্ডিয়াতে সেট আছে। তো আমি এবারে এটাকে কানেক্ট করে দিচ্ছি। দেখুন এটা কানেক্ট হয়ে গিয়েছে, তাই না? এখানে একটা অ্যাড আসবে, যেহেতু আমি ফ্রি ভার্সন ইউজ করছি তো সেহেতু এই অ্যাডটা আমাকে দেখতে হবে। চলুন গুগলে যাওয়া যাক, গুগল ওপেন করছি। দেখুন এখানে গুগল, কিন্তু এখানে কান্ট্রিটা চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে না? তো এখানে এবারে যদি আমি আইপি অ্যাড্রেস চেক করি, হোয়াট ইজ মাই আইপি, দেখুন এখানে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে, সিটি চেঞ্জ হয়ে গিয়েছে, স্টেট চেঞ্জ হয়েছে, কান্ট্রি চেঞ্জ হয়েছে, ইউএস, আইএসপি মানে যিনি প্রোভাইডার, মানে যেখান থেকে নেটটা প্রোভাইড হচ্ছে সেটাও চেঞ্জ হয়েছে। এখানে আমারটা যেটা ছিল সেটা হচ্ছে রিলায়েন্স জিও। তো আমরা যদি এবারে গুগল থেকে যা কিছুই ওপেন করব, এখানে দেখুন সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। গুগলে যাচ্ছে, যাওয়ার পর এখান থেকে যা কিছুই মানে সার্চ করব সেটা এই দেশ থেকেই সার্চ হবে। যদি আমি ইউটিউব ওপেন করি, দেখুন আমি ইউটিউব ওপেন করেছি, বাট এখানে দেখুন ইউটিউবের পাশে CH, ঠিক আছে? এটা যদি আমাদের ইন্ডিয়া হতো তাহলে এখানে ইউটিউবের পাশে ইন্ডিয়া লেখা থাকতো, তাই না? দেখুন এটাকে আমি যখন ডিসকানেক্ট করে দেব, তো এটাকে যদি আমি ডিসকানেক্ট করে দেই, ডিসকানেক্ট করে দিলাম, ঠিক আছে? এবারে যদি আমি গুগলে যাই, কিংবা এখানে দেখুন গুগল ইন্ডিয়া চলে আসছে। এখানে যদি আমি ইউটিউব ওপেন করি, ইউটিউব ওপেন করলাম,
দেখুন এখানে ইউটিউব IN এবং এখানে দেখুন ইউটিউব CH, ঠিক আছে। তো এভাবে আপনি আপনার নিজের পরিচয়কে গোপন করতে পারবেন। অ্যাকচুয়াল এই যে অ্যাপসটা আছে হটস্পট সেল্ড, এটা মোবাইলের ক্ষেত্রেও আপনি করতে পারবেন। যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপসটা পেয়ে যাবেন, জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করে নেবেন। তো মোবাইলের জন্য এরকম বেস্ট VNP প্রোটেক্ট 3খানা অ্যাপস আছে। তো আমি চেষ্টা করব পরের বারে নেক্সট ভিডিওতে 3খানা অ্যাপসের বর্ণনা দিতে। সব থেকে ভালো যেটা, সেটা হলো আপনি যদি পে ভার্সন ইউজ করেন তাহলে আপনি যে কোনো দেশে আপনি আপনার ইচ্ছে মতো কানেক্ট করতে পারবেন। যেমন আমি যেহেতু এটা ফ্রি ভার্সন ইউজ করছি, সেহেতু আমি ইউনাইটেড স্টেট ছাড়া আর কিছু ইউজ করতে পারবো না। বাট আমি যদি পে ভার্সন ইউজ করতাম তাহলে এখানে জাপান, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, কানাডা, চায়না, সব এখানে যতগুলো দেশ আছে যে কোনো দেশে আমি সিলেক্ট করে, দেখুন এখানে জাপানে যখন আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখুন এখানে আপগ্রেড দেখাচ্ছে, এখানে আপডেট করে নিতে বলছে, মানে পে ভার্সনটা ইউজ করতে বলছে। তা না হলে এটা জাপানের সঙ্গে কানেক্ট হবে না। এখানে ইউনাইটেড স্টেটটা জাস্ট ফ্রিতে কানেক্ট হবে। যদি আমি অন্য কোনো দেশ সিলেক্ট করি, যেমন এখানে ফ্রান্স সিলেক্ট করলাম, এখানেও আপডেট চাচ্ছে। তো জাস্ট ফ্রি ভার্সনে আপনি ইউনাইটেড স্টেটে ইউজ করতে পারবেন। তো আমার মনে হয় আপনি ফার্স্ট ফ্রি ভার্সন ইউজ করুন, তারপর যদি সেরকম মনে হয় তাহলে পে ভার্সন ইউজ করুন। তো আমি পরের ভিডিওতে, আজকের ভিডিওতে আমি ব্লগ সাইটগুলো ওপেন করে দেখাচ্ছি না। আমি চেষ্টা করব পরের ভিডিওতে যে সাইটগুলো ব্লগ আছে, মানে ইন্ডিয়াতে যে যে সাইটগুলো ব্লগ আছে সেগুলো ওপেন করে দেখানোর। তো আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করুন। থ্যাংক ইউ সবাইকে।